পয়েন্ট রয়েছে। পিসিওএস পেশেন্ট বা পিসিওডি পেশেন্টের ইনফার্টিলিটি হওয়ার চান্সেস 90% থাকে, কিন্তু বাই চান্স 10% কোনো পেশেন্ট কনসিভ করে নিয়েছে, তাদের কিন্তু সবসময় একটা ডক্টর সুপারভিশনে থাকতে হবে, কেন কি তার কমপ্লিকেশন হওয়ার চান্সেস প্রচুর থাকে। কমপ্লিকেশন মানে হচ্ছে যে গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস হওয়ার চান্সেস থাকবে, হাই ব্লাড প্রেশার হওয়ার চান্সেস থাকবে, প্রি অ্যাক্লেমশিয়া হওয়ার চান্সেস থাকবে পেশেন্টের বেবি যেটা 9th মান্থ থাকা উচিত সেটা না হয়েছে তার আগে কিন্তু বেবি ডেলিভার হয়ে যেতে পারে, পেশেন্টের সিজারিয়ান হওয়ার চান্সেস বেশি থাকবে। তো মাল্টিপল কমপ্লিকেশন আছে, তো সেই জন্য যারাই কিন্তু পিসিওডি বা পিসিওএস থেকে আক্রান্ত রয়েছে তাদেরকে কিন্তু ফোর্সফুলি প্রেগনেন্সি নেওয়া উচিত নয়, তাদেরকে একটু সময় নিয়ে প্রবলেমটা সলভ করে তারপর কিন্তু কনসিভ করাটা বেস্ট অপশন। ধীরে সুস্থে একদম ডক্টরের কনসাল্টে থেকে সমস্ত রকম এক্স্যাক্টলি প্রবলেমটা সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে রোগটাকে সলভ করে নেওয়া। যে রোগটা আপনার হয়েছে সেই রোগটাকে আপনি সলভ করে নিচ্ছেন, তাহলে আপনি কেন কি বেবি তো আপনাকে 9th মান্থ রাখতে হবে পেটে, 9th মান্থ পরের কমপ্লিকেশনগুলো অতটা আসে না যদি আমি আগে আপনি যখন প্রবলেমটা পুরোপুরি সলভ করে নিচ্ছেন তাহলে কমপ্লিকেশন থেকে আপনি সেফ থাকবেন, আপনার বেবি কিন্তু 9th মান্থ পেটে হেলদি থাকবে। কিন্তু আপনি বাই চান্স সে 10% পড়তে আপনি যখন পড়ছেন, মানে সমস্যাগুলো আপনি পিসিওএস রয়েছে বা পিসিওডি রয়েছে আপনি কনসিভ করে নিয়েছেন, তাহলে কিন্তু আপনাকে সবসময় ডক্টর সুপারভিশনে থাকতে আরো অ্যালার্ট